শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি। কালকে এত বৃষ্টি ছিল, জামা কাপড় সেরকমভাবে শোকায়নি, তো সেই জন্য ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। এত রোদ্দুরে হাত তাকাতে পারছি না। সবাই ছাদে জামা কাপড় মেলে, আমাদের ফ্ল্যাটের লোকজনরা। তো চলো, তোমাদের আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমাদের সবাই দেখতে থাকো। এত রোদ্দুর তো আর চোখে তাকাতে পারছি না, তো চলো চারিদিকটা একটু দেখিয়ে দিই। দেখো আজকে কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর একটা পায়রা এখানে খাচ্ছে। এখানে মুড়ি টুড়ি দেওয়া হয়, বিস্কুট। আর পাশের বাড়িতে দেখো আমের গাছটা কি সুন্দর মুকুল এসেছে বন্ধুরা। তো পুরো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। নিত্যদিনের মতন আজকেও কিন্তু পুজো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। ঠাকুরকে সকালে পুজো দিয়ে দিয়েছি, আর সকালবেলায় ঈশ্বর দর্শন দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম, যাতে সকলের দিন খুব ভালো যায় ঈশ্বরের কৃপায়। তো চলো পুজো করে নিই, তারপরে কি করি সারাদিন রান্না বান্না সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আসবো। তো দেখতে থাকো। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে, না ভজনু রাধা কৃষ্ণ চরণা বৃন্দে। কৃষ্ণ ভজিয়া বার তরে সংসারের আয়ুন, মিছে মায়ের বদ্ধ হয়ে বৃক্ষ সমায়ুন। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কার রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বাসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আইল কৃষ্ণ দিনে দিনে বারে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাচা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, বজ্রবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখার রাজা ভাই। তো বন্ধুরা তোমরা দেখলেই পুজো টুজো করে একদম চলে এসেছি। আজকে একটু তোমাদের সঙ্গে অষ্টতর শতনাম একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এবারে পুজো টুজো দিয়ে চলে এসে তো সকালে তো জল খাবার খেতেই হবে, কিছু না একটা কিছু। তো চলো আজকে জল খাবারে কি আছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা এখানে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টের জন্য। আর এখানে একটু এঁচোড়টাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ জানো এঁচড়ের প্রচুর আঠা থাকে। আজকে এঁচড় হবে, এঁচড়টা তোমাদের দাদাভাই করবে। তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, যাতে সেই আঠার ভাবটা চলে যায়। আর এঁচড় যখনই ছাড়াবে বন্ধুরা ভালো করে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নেবে হাতে, না হলে কিন্তু আঠা লাগলে শেষ। তো চলো আজকে এটাই ব্রেকফাস্ট। আমি ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি, আর এখানে এঁচড় হচ্ছে। তারপর আসছি আবার তোমাদের সাথে। এখানে আমি পাউরুটিটাকে ছেঁকে নিয়েছি, পাউরুটিটাকে বন্ধুরা দেখতে পাচ্ছ ছেঁকে নিয়েছি। আর এখানে কিন্তু ভালো করে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে এঁচড়টাকে সেঁকে নেব, তোমরা দেখতেই পাচ্ছ। সেঁকে নেবো বলছি, জলটা ঝরিয়ে নেবো, সরি। তো দেখো, আর এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ডালটা ভিজিয়ে রেখেছি, আর এই যে ডিম সেদ্ধ। তো বন্ধুরা আমি এখন ব্রেকফাস্ট করে নেবো। এই পাউরুটিটাকে সেঁকে নিয়েছি আর ডিম দিয়ে, এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো খেয়ে দিয়ে নিই সকালের জলখাবার, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পাউরুটিটা তো খাওয়াই হয়ে গেছে বন্ধুরা, ডিমটা কিন্তু আমি শুধু শুধু রেখে দিয়েছি। ডিমটা শুধু শুধু খাবো বলে আমার কিন্তু জাস্ট দারুণ লাগে। এরকম করে ডিমটাকে ভেঙে তার ভেতর থেকে বন্ধুরা এই কুসুম কোথায় রে তুই, বেরো। এই দেখো কুসুম কিন্তু উকি দিচ্ছে। তো চলো ডিমটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু আগে থেকে কেটে রাখা হয়েছে। আর এই যে জল ঝরিয়ে নিয়েছি ইঁচড়টাকে। আর এই দেখো এখানে আলুগুলো, আর এই যে পেঁয়াজ।
আজকে প্রথমবারই আমি এঁচোড়টা করব, কেমন হয় দেখতে থাকো। বলেছিলাম তোমাদের দাদা করবে, তো তোমাদের দাদা বললো না তুমিই করো এঁচোড়টা, সেই জন্যই আমি লেগে পড়লাম রান্নাতে। আলুগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ একটু কড়া কড়া করে আলুগুলো ভেজে নিতে হবে। আর এই যে ভাজা হয়ে গেছে। আর এরপরে তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে গোটা গরম মশলাগুলো যেগুলো আছে সেগুলো একটু দিয়ে দিলাম অল্প করে। দিয়ে এরপরে ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি 5টা পেঁয়াজ আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে একটু ভাজা হবে, তার মধ্যে এই যে 2টো টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখানে হলুদ, আদা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে নিয়েছি। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ো। দেখো কালারটা কিন্তু বন্ধুরা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা বন্ধুরা যতটা কষবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই আসবে। তো দেখতেই পারলে ভালো করে কষাচ্ছি। আর এখানে একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে 4টে নকুনদানা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই প্রথমবার আমি কিন্তু এঁচোড়ের তরকারি করছি, জানি না কেমন হবে, তো চেষ্টা করছি করার, তোমরা দেখতেই পারলে। আর এরপরে আগের থেকে জল ঝরিয়ে রাখা যে এঁচোড়গুলো ছিল সেইগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে মশলার সাথে এঁচোড়গুলোকে কিন্তু ভালো করে এই দেখো মিশিয়ে নেওয়া হচ্ছে। এঁচোড়গুলোকে কিন্তু ভালো করে বন্ধুরা মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। দেখতেই পারলে একদম বেশ মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এঁচোড়গুলোকে। ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা বেশি কিছু কিন্তু লাগে না, ঘরেই সুন্দর সুন্দর রান্নাবান্নাই বেশ করা যায়। যাই হোক, এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এইভাবে চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা পরিমাণ মতন দেবে, আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই জন্য 2টো বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা দিলাম। আর এরপরে বন্ধুরা এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু এঁচোড়টাকে বন্ধুরা ভালো করে একটু সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ তো করেছি, তাও একটুখানি মশলাগুলো যাবে। তো এইখানে দেখো এঁচোড়ের মধ্যে পরিমাণ মতন তোমরা জল দেবে, আমি জল দিয়েছি। এঁচোড়ে একটু ফুট আসলেই বন্ধুরা আমি এটাকে ঢাকা চাপা কিন্তু দিয়ে দেবো। এরপরে একটু দেখো ফুট এসেছে এঁচোড়ের মধ্যে, তো এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এরপরে দেখো ঢাকনা খুলে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো আমার এঁচোড় প্রায় হয়ে এসেছে। এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর নামানোর আগে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর একটু দিয়ে দেব হচ্ছে ঘি নামানোর আগে। আশা করি আজকে এঁচোড়ের রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সোনার সংসারের সাথে এভাবেই তোমরা থেকো, তোমাদের সাপোর্টটা খুব দরকার। বড়দের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা খুবই দরকার। তো এই দেখো রান্নাবান্না তো করা হয়ে গেল। শুধু রান্নাবান্না করলেই তো বন্ধুরা হবে না, সঙ্গে গ্যাস পোছাও থাকে। এই দেখো গ্যাস ট্যাস মুছে নিলাম। বন্ধুরা দুপুরে কিন্তু খেতে বসে গেছি আজকে ভাত, ডাল আর এই যে এঁচোড়ের তরকারি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই কিন্তু সোনার সংসারে চোখ রেখো।